হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই তো ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক বেহুলার সাথে করতে হবে সলাগলের সাক্ষ্য। অপরদিকে চলেছে বেহুলা যেন সেই ছয় ঘাটের স্নানে। তাই তো আমার রূপ দূরে রেখে করেছে বিভিন্ন ব্যাপারে ধরে এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো আমি সেই ছয় ঘাটের মাঝে। সেই ছয় ঘাটের মাঝে যাবে বেহুলা চলেছে। তাই তো গেলে এই তো গেলে ছয় ঘাটি। ছয় ঘাটের মাঝে রয়েছে ছয় ছয়টি ঘাট। এই মুহূর্তে আমি পুজো করবো। ওহো আমি নাচিয়া নাচিয়া করিব পুজো ছয় ঘাটির মাঝে গো আমি নাচিয়া নাচিয়া করিব পুজো ছয় ঘাটির মাঝে গো আমি। ফুল 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 আমি নাচিয়া নাচিয়া করিব পুজো ছয় ঘাটির মাঝে গো আমি দক্ষিণ ঘাটে পুজো করিব গো। আমি দক্ষিণ ঘাটে পুজো করিব গো। ওইটা ধান দুবাদিয়া ওইটা ধান দুবাদিয়া আমি নাচিয়া নাচিয়া করিব পুজো ছয় ঘাটির মাঝে গো আমি নাচিয়া নাচিয়া করিব পুজো ছয় ঘাটির মাঝে গো আমি নাচিয়া নাচিয়া করিব পুজো ছয় ঘাটির মাঝে গো। দেখবো কখন বেহুলা এই ছয় ঘাটের মাঝে আসে। কিছুক্ষণ ক্ষণ বেশি এটা ছয় ঘাটি। হ্যাঁ সখী। ও বাবা খুব ভালো লাগছে এখানে এসে। তো এখন আমরা কি করব? তবে এক থেকে অন্ত বলো, সেই অন্তরে আমরা ঝাঁপ দেবো সেই নদী জলে। ঠিক আছে তুমি তাহলে মাঝখানে হও। হ্যাঁ বলি হিজুমে হিজুমে হ্যাঁ তুমি মাঝখানে হও। হ্যাঁ 1 2 3 একটিবার চেয়ে দেখো গো, সেই ঘটে যে পুজো করা হয়েছে তাতে কি হয়েছে? তবে আমার মনের বাসনা পূর্ণ হবে না সখী। ওই ঘাটে স্নান করবে না? না সখী। তবে কোন ঘাটে স্নান করবো সখী? সেই ঘাটে যে পুজো করা রয়েছে ঘাটে যদি আমরা স্নান করি আমাদের অমঙ্গল হতে পারে সখী। ওমা তাহলে কি আমাদের স্নান করা হবে না সখী? না সখী। ওরিকা
তুমি তো বলেছিলে 6 ঘাটে স্নান করব। আমরা তো পঞ্চমটি ঘাটে পেরিয়ে গেলাম, 6 ঘাটি কোথায়? সত্যিই তো বলেছো, আর একটি ঘাট বাকি রয়েছে। হ্যাঁ, আর বিলম্ব না করে সখী সেই ঘাটে আমরা স্নান করবো গো সখী। সত্যি বলেছো। চলো, যতই বাধা বিঘ্ন আসুক সখী, আমরা তবু নয়ন বন্ধ করে স্নান করব। বেশ চলো সখী। চলো, তুমি আসো আমার সঙ্গে। ঠেঙ্গি ওদিকে যা, সখীকে ধরবিল মানে ডুবে যাবে। সখী আবার ছোট তো, হারিয়ে গেলে পাওয়া যাবে না। বলো ওয়ান, ভয় বলতে নাই সখী। ওরে অহংকারী বেহুলা, ভালোই হয়েছে তোর তাই তোর পদজল বলে অঙ্গে পড়লো বলে মনে পেলার পরে তাই এই 6 ঘাটের মাঝে তোকে করলাম অভিষেক। বিয়ের বাসর ঘরে তোর স্বামীকে খাবে পদ্মাবতীর কাল ভুজঙ্গ। না 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 না, কিছুতেই তোর অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। কি সুন্দর কৃষ্ণের নাম জপছিলাম এই ঘাটের মাঝেই, সেই নাম তুই ভঙ্গ করেছিস। ব্রহ্ম অভিশাপ দিয়েছি তোর মস্তকে, এই ব্রহ্ম অভিশাপ কিছুতেই ফিরিয়ে নেওয়া যাবে না। ও পানের বাঙ্গনি আমায় বিনা দোষে দিলে অভিশাপ। তোমার হাতে ধরি পায়ে পড়ি আমায় ক্ষমা করো পানের বাঙ্গনি। আমার মাথার কেশ দিয়ে তোমার বুঝাইব বুড়ি পড়েছে, মরবে দুদিন পরে, অভিশাপ দিয়ে বেড়াচ্ছে বুড়ি। নিকুচি করেছে তোমার অভিশাপ, ঠেট ঠেট দেখেছি তোমার অভিশাপ। চল ভাগ। বাহ 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 বাহ। শোন, বাল কথাতেই আছে বিশ্বাস করে বস্তু তর্কে বহুদূর। তোর সখী বিশ্বাস করেছে বলে তোর সঙ্গে অঝর গায়ে কান্না করছে, তুই বিশ্বাস করিস নি বলে তোর কিছুই হবে না। দাঁড়া রে দাঁড়া, কথাই বলে না ধান পিষালে হয় কুটি, আর যেমন মা তেমন তার বেটি। তোমার মা মনে হয়
জন্ম দেওয়ার সময় লজ্জার নারীটাও কেটে দিয়েছিলেন। লজ্জার নারী? হ্যাঁ, নিজের প্রতি মরণ নিজের করবে, অন্যকে অভিশাপ দিতে তোমার লজ্জা আসে না? কর্মদোষে নয়, সে ছিল আমার ভাগ্যের দোষে। আমি যদি সত্যি সত্যি থাকি আমার প্রতি আমি জিয়াইব, তুমি আমার কোন সতী নিজের প্রতি মরিল। তবে তুই নিজেকে নিজে সত্যি বলে মনে করিস? তবে তুই যদি সত্যি হয়ে থাকিস, তুই আর আমি ধরিব জলে, ধরিব কাহার হস্তে কিবা ফলে। ও মা, কি কাব্য মারা কথা গো! বুড়ির অভিশাপ দিয়ে মন ভরেনি, পেট ভরেনি, এখন ভোজ ভাত খাবার জন্য মাগি লেগে পড়েছি। সখীটাকে আমার তুই মেরেই ফেলবি মনে হয় না? বুঝি না বুঝি, দেশ বিদেশে তোরা ঘুরে বেড়াস, তোদের তো নিরামিষ খেয়ে জি ভরে না মা। তাই যদি আমার সখী বললে দুটা মাছের পিস আর দুটা মিষ্টি গিলে গিলে খাবে। বাহ, বেশ বলবো। এসো। দাঁড়াও, বলে যে ব্রহ্মা, ব্রহ্মা, বলে বিষ্ণু, কৃষ্ণ, বলে মহেশ্বর। মহেশ্বর, এবার দুজনে কি বলে? দেখি তোমার হস্তে কি উঠেছে? আমার হাতে শঙ্কর সিঁদুর উঠেছে। শঙ্কশির, দেখলে আমার সখী কত সতী আটকুড়ি। আর দেখি তোমার হাতে কি উঠেছে? তোমার সখীর হস্তে শঙ্কশির উঠেছে বলে তোমার সখীকে সতী বলে মনে করো না? অবশ্যই। আমার হস্তে কি উঠেছে দেখবে? এই দেখো পরামর্শ। ছি 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 ম্যাগো, এটাই মনে হয় আগের জন্মে তোমার ভাতার ছিল। না না ওই না, বড় না, মাছটা। না, না, না। এই পরামর্শ উঠাবার একটি কারণ রয়েছে। এমন কি কারণে জানো? কি কারণ? তোমার সখী নিজেকে নিজে বড়ই সতী মনে করে। যদি সতী হয়ে থাকে এই পরামর্শকে জীবিত করে দেখা, আর যদি সতী হয় পরামর্শ জীবিত হবে, আর যদি না হয় তাহলে ভেবে নিব অসতী। থাক সখী, শুকুনির অভিশাপে আমার গরু মায়ের পাজি বুড়ি একটা। বাহ, 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 বাহ। আমি কেমন করে সেই পরামর্শকে জীবিত করবো? আচ্ছা সখী, মনে পড়েছে একটা কথা। তুই যে মাকে নিত্যদিন আরাধনা করিস, সেই মাকে একবার স্মরণ কর না, দেখ কি হয়। বেশ সখী, দেখে দেখে দাও তো আমার সেই পরামর্শ। দেখো দেখো দেখো। ও মা মনসা, একটি বার তুমি আমার সহায়তা করবে। আজ যে তোমার সেবিকা বড় বিপদে পড়েছে গো, একটি বার আমায় তুমি সহায়তা করবে, একটি বার। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় 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 মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়। এই গেল 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 গেল, ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল। দেখলে ঢুকেই গেল। তাই দেখলে এবার প্রমাণ হলো খেসটি বুড়ি আমার সখী কত সতী, আর তুমি তো একটা অসতী। তুই মা, হ্যাঁ, বাহ! অন্যকে অভিশাপ দিতে তোমার লজ্জা আসে না? কেমন তুমি সত্যি নিজের পতিকে হাতে হারিয়ে ফেলেছো। আমি সত্যিকে আসলে আমি জানি না, কিন্তু আজ আমার এই নয়নের জল দিয়ে আমি তোমায় অভিশাপ করলাম। তোমার অভিশাপ করে আমার বিয়ে রাত্রে কালে আমার পতিকা না জিয়ালে তোমার বিয়ে না জিয়ালে তুমি লাঞ্ছনা গর্জনা দিয়ে সবাই তাড়িয়ে দিবে তোমার। পূজা মানে এইভাবে আমায় অভিশাপ করিস না। যখন তুই এত কাকুতি মিনতি করে আমায় বলছিস, তোকে আমি একটি উপায় বলে দিতে পারি। উপায়? হ্যাঁ, এমন কি উপায় জানিস? এমন কি উপায়? যখন বিয়ের বাসর ঘরে তোর সবে মৃত্যু হবে, অগ্নিতে পুরাবি না, একটি মান্দাস তৈরি করে ভাসতে ভাসতে যাবে ওগুলো সাগরে। একদিন যে পৌঁছবি কনকদেবপুরে, ৩৩ কোটি দেব দেবতা মেনে ফিরিয়ে দেবে তোর প্রাণ প্রতিদিন। বেশ মা, তবে কাকে মা বলে ডাকছিস? তোমাকে। আমাকে?
ওই যে ওদের হইতে না আর যেন মিত্র রম্মনি আসছে তোকে তোদের তিনজনকে পরীক্ষা করবে বলে ওই দেখো, ওই দেখো। ওই মা তুমি তো বাবা কি হলো সেই যে মিথ্যা রমণী এখানে না সেই মিথ্যা রমণী ছিল কোনো হারিয়া চটকালি না কোনো দেবীর জন্য সবাই এইভাবে পরীক্ষা করে না সখীরে না এটা কোনো বুড়ি নয় হবে কোনো ভূত পেতনি ডাইনি এইসব তবে যে এইভাবে আমার এসে অভিশাপ দিয়ে গেল এই ছাড় তো এইসব কথা বাড়ি চল না সখী মা আজ আমি বাড়ি যাবো না ফিরি কেন এই নদীর জল আমি আজ আমি নিজেকে বিসর্জন দিব আমি চাই না কি করিচ্ছে দেখো আর তোর বাবা মাকে আমরা কি বলবো বল তোরা বল যে আমার বাবাকে কি বলবি জানি তোরা আয় বাড়ি ফিরে রে সখী আমার যাওয়া হলো না। সখী রে আশার সাগর মাঝামাঝি নিষেধ করেছিল সখী। সখী, আসার সময় মাঝামাঝি মানে নিষেধ করেছিল চাঁদারি বেহুলা আজ তার বিপদ হতে পারে আজ আমি গুরুজনের কথা অপছন্দ করেছি একসাথে আমার কি শাস্তি হয়েছে তোরা কোনোদিন গুরুজনের অবাধ্য কথা করিস না গো। তবে আমার কথা দাও এই অভিশাপের কথা অষ্টম সখী ছাড়া আর কেউ জানবে না আমরা কথা দিলাম সখী এবার চ বাড়ি ফিরে